নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ব্রকলি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আমি যেমনভাবে ব্রকলি বানিয়েছি সেইভাবে ব্রকলি বানালে খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত, রুটি, পরোটা ইত্যাদি সবের সাথেই ব্রকলির এই রেসিপিটা খুব ভালোভাবে যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা মাঝারি মাপের ব্রকলি নিয়েছি। ব্রকলি খেতে যেমন সুন্দর হয় তেমনই এর খাদ্যগুণও অপরিসীম। ব্রকলি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি এখানে ব্রকলিটাকে ডাঁটি সহ মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। এখানে আমি সমস্ত ব্রকলিটাকে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এবার ব্রকলির মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। ঢাকা দিয়ে ব্রকলিগুলোকে খুব বেশিক্ষণ রান্না করা চলবে না, কারণ বেশিক্ষণ ব্রকলি রান্না করলে ব্রকলির গুণাগুণ নষ্ট হয়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করার পর দেখুন ব্রকলিগুলো হালকা নরম হয়ে গেছে। এখন ব্রকলিগুলোকে কড়াই থেকে তুলে নেব। এখন কড়াইয়ে আবার অল্প পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখন আলুর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ যোগ করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলে আলুগুলো যেমন ভাজাও হয়ে যাবে তেমন আলুগুলো হালকা নরমও হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। আবারও কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। জিরেটাকে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি এখানে একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট টাইম ধরে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সবকিছু উপকরণকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে মশলার মধ্যে কসুরি মেথিও যোগ করতে পারেন। এবার মশলাটা কষানোর জন্য অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে মিশিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়বে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো কড়াইশুঁটি। নেড়ে চেড়ে কড়াইশুঁটিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর 1/4 চামচ চিনি। চিনি আর গোলমরিচটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে আলু আর কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে নেব। আলু আর কড়াইশুঁটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ব্রকলিগুলোকে দিয়ে দেব। আলু আর মটরশুঁটি সেদ্ধ হওয়ার পরই ব্রকলিটা দিতে হবে, কারণ ব্রকলিগুলো ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে। নেড়ে চেড়ে ব্রকলিগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
গ্রেভিটা একটু কম লাগছিল বলে আমি এখানে একটু গরম জল যোগ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো রান্না করে নেব। এখন এর মধ্যে ছড়িয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। গরম মশলা আর বাটারটাকে গ্রেভির সাথে মিশিয়ে নেব। সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন 3 মিনিট পর দেখাচ্ছি। ব্রোকলিটা একদম রেডি হয়ে গেছে। এখন এই ব্রোকলিটাকে একটা বোলে তুলে নিচ্ছি। এইভাবে একবার ব্রোকলি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।